পৃথিবীতে গাছ কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই কম বেশি জানি। তবে জেনেও এই উপকারী বন্ধুর প্রতি আমাদের কোনো দরদ বা মায়া নেই। সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে মুক্তি পেতে এরা আমাদের ছায়া দেয়, মাটির ক্ষয়রোধ করে এবং বায়ু প্রদানে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছ ছাড়া আমরা অসহায়। আজ এমনই কিছু আশ্চর্যজনক, অদ্ভুত, সুন্দর কিছু গাছ সম্পর্কে জানানো হবে। ভেনাস ফ্লাইট্যাপ। ভেনাস ফ্লাইট্যাপ একটি মাংসশাসী বৃক্ষ, যে নিজের ভিতর থেকে এমনই এক সুগন্ধ ছড়ায় যার জন্য পোকামাকড় আকর্ষিত হয়ে গাছটির কাছে আসে আর তখনই গাছটি শিকার করে। এই গাছের ভিতর প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া ও এনজাইম থাকে যা পোকামাকড়গুলোকে পচাতে সাহায্য করে। চমৎকারী বটগাছ। এই বৃক্ষটি ভারতের অন্ধ্রপ্রদেশে মলগন্ডাতে অবস্থিত। এই গাছের রহস্যময় দিকটি হলো গাছটির জীবজন্তু নকশা করা আছে, যেমন সাপ, বিছিয়ে, কুমির, অজগর বা বাঘ জাতীয় ভয়ঙ্কর পশু পাখিদের আকৃতি পুরো গাছটিতে তৈরি করা আছে। লোকজনেরা মনে করেন যে গাছটিতে কোনো মানুষ জীবজন্তুর আকৃতিগুলো বানিয়েছে, অথবা এটি কোনো চমৎকারও হতে পারে। এখানকার গ্রামবাসীরা মনে করে যে এই গাছটি কোনো একটি অন্য প্রজাতির গাছ যা সারা বিশ্বে একটি মাত্র রয়েছে। যেরকমভাবে এই আকৃতিগুলো তৈরি করা আছে তা কেউ বানাতে পারবে না। আমরা যদি মনে করি কোনো শিল্প এই অদ্ভুত আকৃতিগুলো বানিয়েছে, তাহলে সে নিশ্চয়ই একজন অদ্ভুত শিল্পী। ইউরিকুলেরিয়া। ইউরিকুলেরিয়া একটি মাংসশাসী গাছ, যাকে দেখতে খুব নরম ও সুন্দর, কিন্তু গাছটি বিদ্যুতের ধারা তার চারপাশে ঘুরে বেড়ানো পোকামাকড়দেরকে নিচের দিকে আকর্ষিত করে, তাদেরকে ভোজন করে। এই গাছটি এত নিখুঁতভাবে তার শিকারকে হত্যা করে তা দেখলে সত্যি আশ্চর্য হতে হয়। সত্যি কোনো গাছ যে এত ভয়ঙ্কর হতে পারে তা এই গাছটিকে না দেখলে বিশ্বাস হবে না। ড্রাগন টি। এই গাছটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। এই গাছটিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে বা কাটলে গাছটি থেকে লাল রঙের এক অদ্ভুত রস বের হয়, যা দেখতে হুবহু রক্তের মতো দেখতে। এই গাছটির নিচের অংশ মোটা, মধ্যভাগ পাতলা ও উপরের অংশ ছাতার মতো। সেই জন্য দেখলে মনে হয় যেন অনেক গাছ একসাথে মিলিত হয়ে একটি গাছে পরিণত হয়েছে। এই গাছ আফ্রিকার উত্তর দিকে আয়ারল্যান্ডে অবস্থিত। এই গাছগুলো দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে। পাইন ট্রি বা কুকেট ফরেস্ট। পোল্যান্ডে গ্রাফাইনের জঙ্গলে এমনই কিছু গাছ আছে যা তার অদ্ভুত আকৃতির জন্য প্রসিদ্ধ। এই জঙ্গলটিকে কুক ফরেস্টও বলা হয়ে থাকে। 1930 সালে পাইন গাছগুলোকে এই জঙ্গলে বসানো হয়েছে। এই গাছের বাঁকা চেয়ারের মতো আকৃতি মানুষ দ্বারা সৃষ্টি হয়েছে, কিন্তু কেন এই আকৃতি গাছগুলোকে দেওয়া হয়েছে তা আজও রহস্য। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেল অজানা নিউজকে এখনও সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে নতুন একটি এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।